শহর জুড়ে মন্ত্রী বিধায়কের বাড়িতে ইডির তল্লাশি। তবে এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে শাসক দল। অন্যদিকে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সিজিও থেকে বেরিয়ে পড়ে ইডি আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে শহরে শুরু হয়ে যায় ইডির তল্লাশি। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়ি, বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি গোয়েন্দারা। মূলত পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করতেই এই অভিযান বলে ইডি সূত্রের খবর। শুক্রবার দিনভর ইডি তৎপরতায় শীতের দিনেও উত্তাপ ছড়ায় বাংলার রাজনীতিতে। বর্তমানে বাংলায় এক নয় একাধিক দুর্নীতিতে জর্জরিত। দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা জেলে। আর এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন জোর কদমে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, তখন তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মত প্রকাশ করছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রেড করা হয়েছে। তাপস রায়কে আমরা জানি, তাপস রায় অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন নেতা, একজন বিধায়ক। তার বাড়িতেও রেড হচ্ছে। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রেড করা হচ্ছে। আমাদের দল এর মোকাবিলা করবে। আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চালাচ্ছে। সামনে আমাদের বিধানসভা অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন। একজন পরিষদীয় মন্ত্রী, যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তিনি পরিষদীয় দলে রয়েছেন, দায়িত্বে রয়েছেন তাপস রায়, এবং সেই সঙ্গে একজন মাননীয় মন্ত্রী, তারও উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। আমি বুঝতে পারছি না যে এই সময় তারা কেন এই ধরনের কাজকর্ম করছেন এবং রাজ্য সরকার কিছু না জানিয়ে। এবং আমার তো মনে হয় যে এটা অনেকেই অনেক রকমভাবে কথা বলছেন। তদন্ত হবে, আমি জানি না তদন্ত কেন ওরা করছেন, পরিপ্রেক্ষিতে করছেন। বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্তে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য সিবিআই, ইডি, এনআইএ, এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলোকে, এজেন্সিগুলোকে অপব্যবহার করছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতা ততই বাড়বে। তবে মানুষের মাঝে গিয়ে কোনটা সত্যি তা তুলে ধরা হবে বলে বার্তা দেন ফিরহাদ হাকিম ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়। যত লোকসভা এগিয়ে আসবে, আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা যবের থেকে বিজেপি এসছে আমাদের করছে। যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কি করব। আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি। এটা একটা পলিটিক্যাল স্টান্স। আজকে ইডি রেড নিয়ে ওরা নির্ভর করবে ওদের উপরে, আমরা নির্ভর করি মানুষের উপরে। কিন্তু আজকে শুরু নয়, এটা তো কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং যত ইলেকশন কাছে আসবে তত বাড়বে। এটা তো নিয়ে সাধারণ মানুষও জেনে গেছে। এটার জন্য আর প্রশ্ন, এটার জন্য উত্তরের অপেক্ষা রাখছে না। এবং যত বেশি করবে তত বেশি লোককে ভুল বোঝাতে সুবিধা হবে। তো এগুলো রেজাল্ট তো কিছু হয় না, দেখা তো গেছে যে ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। তো সেই জন্য এটা অনেক বেশি পলিটিক্যালাইজ এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে এবং সেটা আমরা ভোট বাক্সেও রেজাল্ট পাবো যে হ্যাঁ, যে ইডি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, ইডি বা সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না, দৃঢ়তার সঙ্গে মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না, তাই বলবো। কেন্দ্রীয় সংস্থা যখন বুঝে গেছে হারবে তখন থেকেই শুরু করেছে এইসব। তৃণমূল সাংসদ শান্তনু সেনাবার সরাসরি আঙুল তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। তিনি বলেন, শুভেন্দুর অঙ্গুলি হেলনেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মদতে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোডশেডিং এ জেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি প্রত্যেকবার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং প্রেডিকশন করছেন যে কবে কোথায় কার বাড়িতে ইডি সিবিআই রেড হবে। 30শে ডিসেম্বর সম্প্রতি আমরা দেখলাম বসিরহাটে গিয়ে তিনি হুঙ্কার দিলেন। তারপর 5 তারিখ দেখলাম কি ঘটনা ঘটল। এটা পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায়
এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অথচ তার নাম সিবিআই এর এফআইআর আছে, তার বিরুদ্ধে 20টা এফআইআর আছে। প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গেল। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে কাঁথি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট কেলেঙ্কারি, কম্বল কেলেঙ্কারি, শ্মশান কেলেঙ্কারি, সারদার সুদীপ্ত সেন লিখে দিয়েছে তাকে কত টাকা দিয়েছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না, তাকে নিয়ে তদন্ত হচ্ছে না। সুতরাং এটা প্রমাণিত যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঞ্জিনিয়ারিং এ মনিটরিং এ এখানে শুভেন্দুবাবু ইডি সিবিআই রেড এক্সিকিউট করছে। এটা তৃণমূল বিরোধী একটা সুপরিকল্পিত চক্রান্ত এবং তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য। এদিকে শুভেন্দুর মতে 70টা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতারা পুরনিয়োগ দুর্নীতিতে যুক্ত, তাই এবার ব্যাগ গোছানো শুরু করুন, শীতের জামা কাপড়ও সঙ্গে রাখবেন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে, অর্থাৎ সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা নিয়োগযুক্ত 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়তে না পেরে এই এজেন্সিকে কাজে লাগায় বিজেপি। আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ধরনের তৎপরতা বাড়বে কেন্দ্রীয় এজেন্সিগুলির মন্তব্য সায়নী ঘোষের। कार्रवाई अपने हिसाब से चलती रहेगी, लेकिन ये सबको पता है कि दिस इज एब्सोल्युटली पॉलिटिकल वेंडेटा, और जितना लोकसभा आता रहेगा बीजेपी के पास कुछ है तो नहीं हमारे विरुद्ध जाने के लिए, राजनीतिक रूप से वो हमारे साथ लड़ नहीं पाएंगे, तो उनको एजेंसी के पास जाना पड़ेगा, उनको बुलाना पड़ेगा। अब दोस्त है उनके, तो उनके दोस्त है तो हमारे दुश्मन ही होंगे, हमारे पास आके वही बर्ताव करेंगे, लेकिन वी आर ऑल प्रिपेयर्ड। ममता जी के दिखाए हुए रास्ते पे हम चल रहे हैं, लोग हमारे साथ है, काफी है। তল্লাশি আগেই হওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করেন সুকান্ত মজুমদার। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিত বাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না, শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। আপনি দুর্নীতিগ্রস্ত হলে আপনার বাড়িতে পুলিশ যাবে, সরকারি পুলিশ হচ্ছে বিরোধীদের বাড়িতে যাবে, আর কেন্দ্রীয় পুলিশ হচ্ছে তারা তদন্ত করে যাকে যাকে দরকার শুধু তাকে যাবে। তৃণমূলে তো আরো ছোট বড় মাঝারি কচি নেতা, বুড়ো নেতা, ওদের যেসব লড়াই কত কি হচ্ছে, তাদের সবার বাড়িতে যায়নি। আর তৃণমূলের একটা ভালো লক্ষণ, ইডি বা সিবিআই কেউ যদি অতিথি হিসেবে বাড়িতে আসে, মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ খাওয়াতে মুড়ি খাওয়াতে, সেটা না খাওয়াক, খালি হাতে ফেরায় না কখনো, কাউকে কখনো খালি হাতে ফিরতে হয়নি। যে বাড়িতেই গেছে কিছু না কিছু নিয়ে এসছে। সবসময় বাড়ির কর্তাকে নিয়ে আসেনি হয়তো, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রসদ, এই তদন্তের যেগুলো দরকার, নথি প্রমাণ, সেগুলো নিয়ে এসছে। আপনারা আমাকে কি দুটো শব্দের কোনো বাংলা প্রতিশব্দ মানে সিনোনিম বার করে দিতে পারেন? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ আর আইন আইনের পথে চলছে।
আমরা দীর্ঘ 2 বছর ধরে বলে বলে ক্লান্ত, নতুন শব্দবন্ধ নতুন বাক্যের খোঁজ করছে, কিন্তু আমার জানা নেই। ইডি শুধু সক্রিয় নয়, প্রকৃত অপরাধীদের ধরে উপযুক্ত শাস্তি দিক বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা চাই ইডি শুধু সক্রিয় নয়, সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই, সাহসী দেখতে চাই, দৃঢ়তা দেখতে চাই। কারণ একটাই, যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে মনে রাখবেন কোর্টের নির্দেশে হচ্ছে। তাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততার সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। এটুকু আমাদের বক্তব্য। ইডি কখন সক্রিয় হবে নিষ্ক্রিয় সেটা পরের ব্যাপার। আজও পর্যন্ত সন্দেশখালীর ঘটনায় ইডির পক্ষে কিছু করা সম্ভব হয়নি। ভারতবর্ষে আর কোনো কোর্ট আছে কিনা যায় না যেখানটায় ইডিকে বলতে হয় কোর্টে গিয়ে যে রাজ্য আমাকে সাহায্য করছে না, আমি কি করে পারবো। ইডির এই ধরনের দুর্বলতা, এই ধরনের আত্মসমর্পণ এবং কোর্টের কাছে সহযোগিতার ভিক্ষা পশ্চিমবঙ্গে বাদ দিয়ে ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়েছে বলে, ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। শুক্রবার শহর জুড়ে ইডির তল্লাশি ঘিরে এভাবেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ক্যালকাটা নিউজ।